দেখছেন সোনামুখী পুরসভা। প্রায় 140 বছরের এই পুরনো পুরসভা। এখানে এলাকায় কিন্তু কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। সেই বাঁকুড়া সোনামুখীতে তৈরি হচ্ছে দেখুন ডাম্পিং গ্রাউন্ড, সেই ছবিটাও সামনে। আর এই ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে 3.5 কোটি টাকা। বাঁকুড়ার সোনামুখী, এখানে রাস্তার ধারে যেখানে সেখানে আবর্জনা, কারণ এলাকায় কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। এবার সেই দুর্ভোগের দিন কাটছে। ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে উদ্যোগী সোনামুখী পুরসভা। এর জন্য 3.5 কোটি টাকা বরাদ্দ করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। সোনামুখী পুর এলাকায় আদক বাজার, এখানে 6 একরের বেশি জমির ওপর তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। পুরসভার দাবি, ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়ে গেলে সোনামুখীর বুক থেকে সরবে আবর্জনা। গার্হস্থ্য যে আবর্জনা, সেগুলো ফেলার মতো পর্যাপ্ত জায়গা সোনামুখী পৌরসভা পাচ্ছিল না। সোনামুখী শহরের আপামর জনসাধারণের ঘরের থেকে যে আবর্জনা কালেকশন হচ্ছে, সেটা সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে এবং পরবর্তীকালে এটা প্রক্রিয়াকরণ হয়ে জৈব সারে রূপান্তরিত হবে। র্যান্ডমলি কাজ চলছে। 1886 সালে সোনামুখী পুরসভার পথ চলা শুরু। এলাকায় ছিল না কোনো ডাম্পিং গ্রাউন্ড। সোনামুখীর জনসংখ্যা প্রায় 35,000। 15টি ওয়ার্ড নিয়ে সোনামুখী পুরো এলাকা। এইসব ওয়ার্ডের জঞ্জাল জমত রাস্তার ধারে। স্থানীয়রা বলছেন, ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে পরিষ্কার থাকবে রাস্তাঘাট। আমরা সোনামুখী সাধারণ পাবলিক অত্যন্ত খুশি। এটা আমাদের দীর্ঘদিনের চাহিদা ছিল। আমরা নোংরার আবর্জনার মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হতো, সেইটা অনেকটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে এবং আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে চলাচল করতে পারবো। এই যে রাস্তাঘাট, এটা ভীষণ নোংরা ছিল, বা এটার থেকে একটা রোগ জীবাণু ছড়ানো, দুর্গন্ধ ছড়ায়। তার জন্য এটা যে হচ্ছে, এটাতে সত্যি খুব উপকৃত হবে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। এ ছবি হাওড়ার বেলগাছিয়া নয়, আবর্জনা স্তূপে আগুন। আর এই ছবি এবার উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। আর এই নিয়েই বাড়ছে আতঙ্ক, কারণ 24 ঘন্টা ধরে এভাবেই চলছে 20 বিঘার ভাগাড়। কালো কালো ঢিবি, সেই ঢিবির ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে ধোঁয়া। দেখলে মনে হতে পারে যেন দলা পাকানো পোড়া কাগজ। কিন্তু এগুলো পোড়া কাগজ নয়, এগুলো ডাম্পিং গ্রাউন্ডের পোড়া জঞ্জাল। মধ্যম গ্রামের দিকবেরিয়া দক্ষিণ হাট, এখানেই বছর 20 পুরনো ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডে শনিবার দুপুরে আগুন লাগে, রবিবার দুপুরেও আগুন নেভেনি। ইতিমধ্যে দমকলের একাধিক ইঞ্জিন কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। এলাকায় একটা ক্ষোভও জমছে, তার কারণ এলাকার মানুষের বক্তব্য যে একেবারে লোকালয়ের মধ্যে এই ডাম্পিং গ্রাউন্ড, একদিকে দুর্গন্ধ, অন্যদিকে হচ্ছে যেভাবে আগুন লেগেছে, ফলে একাধিক বাড়ির ক্ষতি হওয়ার একটা আশঙ্কাও রয়েছে। আতঙ্কের মধ্যে আছি, রাত্রিবেলা কখন কি হবে কোনো ঠিক নেই। আমরা তো এর মধ্যে এইভাবে তো বসবাস করতে পারি না। এখানে একটা আতঙ্কের মধ্যে সবসময় লোক থাকবে। এখানে এই আতঙ্কের মধ্যে বসবাস করা কি সম্ভব? ডাম্পিং গ্রাউন্ডে আগুন, অভিযোগ এর ফলে এলাকায় মারাত্মক ক্ষতি হচ্ছে। একটি বাড়িতে ফাটলও ধরে। কাউন্সিলর এখানে আসেনি, এসেছে, ওনার হাজবেন্ড এসেছে, এসে দৃশ্য দেখছে, কোনো হেল্প পাইনি আমরা, কোনো রকম কিছু হেল্প পাইনি। তার উপর আমরা বলেছি বলে, ওনাকে গাড়ির বিষয়ে বলেছি বলে, আমাদের এরকম ক্ষতিখাতা হয়ে গেছে বলে, গাড়ির বিষয়ে বলেছি বলে আমাদেরকে থ্রেট দিয়েছে, আমাকে ধাক্কা দিয়েছে, আমার হাজবেন্ডকে মারধর করেছে। প্রায় 20 বিঘা জমির উপর ডাম্পিং গ্রাউন্ড, সেখানেই আগুন। দমকলের প্রাথমিক অনুমান, জঞ্জাল জমে তৈরি হওয়া মিথেন গ্যাস থেকেই আগুন। এই আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা চালাচ্ছে দমকল। আগুন লাগার পর ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল বিধায়ক রথিন ঘোষ। মিথেন গ্যাস ফর্ম করলে আগুন লাগে, সেই আগুনটা লেগেছে, সেইটা স্ক্যাটার্ড ওয়েতে হয়েছে। স্ক্যাটার্ড ওয়েতে হওয়ার ফলে এই কাছাকাছি যে সমস্ত নিয়ারেস্ট বাড়ি আছে, তার উপরে খানিকটা হিট এলিভেট করেছে। ওনাদের রাগটা যথেষ্ট যুক্তিসঙ্গত। পুরসভায় বসে যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা করি। দিন 10 আগে হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগে। ভাগাড় সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ফাটল ধরে, অনেককেই ঘর ছাড়তে হয়। অনেকটা একই ছবি উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। এ নিয়ে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
মধ্যমগ্রাম থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আর এবার আমরা নজর রাখবো ঝাড়গ্রামের দিকে, কারণ ঝাড়গ্রাম দেখুন জায়গায় জায়গায় হাতির তাণ্ডব, বিঘার পর বিঘা চাষের জমির একেবারে দফা রফা। এই হাতির হানা থেকে বাসিন্দাদের সাবধান করতে উদ্যোগ নিলেন স্থানীয়রাই। কি সেই উদ্যোগ দেখুন। গাছের উপর তৈরি করা হয়েছে মাচা, সেই মাচার উপর ছাউনি। এখান থেকেই রাত পাহারার ব্যবস্থা। হাতি দেখতে পেলেই বাসিন্দাদের সতর্ক করতে এমন উদ্যোগ। এই ছবি ঝাড়গ্রামের। হাতি কোনো খবর থাকে না, রাতে হঠাৎ হঠাৎ হাতি চলে আসে, এই ধান জমিনে প্রচুর ক্ষতি করে, বাড়ি ঘর ভাঙচুর চালায়। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল, লন্ডভন্ড করছে চাষের জমি। অভিযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ি। তাই সতর্ক ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরেই জঙ্গলে ঘেরা গ্রাম শিরশির বাসিন্দারা। নিজেরাই রাত পাহারার সিদ্ধান্ত নিয়েছেন। গাছের উপর থেকে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এই গাছের মধ্যে নজরদারি চালানো হয় হাতির জন্য। প্রাণের ঝুঁকি হলো কিছু করার নেই আমাদের, কি করবো বলুন। রাত্রে গাছের যে মাচাটা বানানো আছে বাড়ির মতন করা আছে, সেটাতে রাত্রে ঘুমিয়ে থাকা হয়, দুজন জেগে থাকা হয়, দুজন ঘুমানো হচ্ছে, দুজন জেগে থাকছে। এবার হাতি খবর পেলে সেখানে নিজের খরচ দিয়ে মশালের ব্যবস্থা করা আছে, সেগুলো দিয়ে তাড়ানো হয়। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক। এখানকার পেটবিন্ধি এবং মালাই এলাকায় ঢুকে পড়ে প্রায় 60টি হাতি। রবিবার ভোর পর্যন্ত দাপিয়ে বেড়ায়। এতে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা ধান এবং সবজি চাষের জমি। কৃষকদের মাথায় হাত। ঝাড়গ্রামের সাঁকড়াইলেও তাণ্ডব চালায় হাতির দল। ঝাড়গ্রামের নয়াগ্রাম। রবিবার 7 সকালে এখানে হাতির হানায় জলেশ্বরী সিং নামে এক মহিলার মৃত্যু হয়। নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা পেরিয়ে প্রায় 25টি হাতি ঢুকে পড়ে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকে। বাঘুয়াশোল বড় আসনবনী এলাকায় দাপিয়ে বেড়ায়, ঢুকে পড়ে চাষের জমিতে। এতে চাষের জমির দফা রফা। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। নদী এখন নালা, নদীকে ফের নদী করার চেষ্টা চলছে। শিলিগুড়ির কথা বলছি। শিলিগুড়িতে সেখানে ফুলেশ্বরী এবং জোড়াপানি নদী, এদের সংস্কারের কাজ শুরু করে দিয়েছে শিলিগুড়ি পুরসভা। আবর্জনার স্তূপ, ঘোলা জলে পচা গন্ধ, দেখলে মনে হবে যেন পচা খাল, কিন্তু আসলে তা নয়। আসলে নদী, ফুলেশ্বরী, জোড়াপানি। শিলিগুড়িতে আগে যেই অবস্থায় নদীগুলোকে দেখেছিলাম, আর এখন তো সেটা একদম নর্দমা জঘন্য একটা অবস্থা হয়েছে। মানে সেখানে না আছে মাছ, না আছে ইনসেক্ট, এতটাই দূষিত। নদী যেন নালা, আবর্জনার বিষে নদীর দম বন্ধ হয়ে আসে। এই নদী বাঁচাতে এবার উদ্যোগী শিলিগুড়ি পুরসভা। তারা ঠিক করেছে ফুলেশ্বরী এবং জোড়াপানি নদীর সংস্কার করা হবে। এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। দুটি নদীতেই ড্রেজিং এর কাজ শুরু করেছে শিলিগুড়ি পুরসভা। ফুলেশ্বরী এবং জোড়াপানি নদীকে পুরনো চেহারায় ফেরাতে চাইছে শিলিগুড়ি পুরসভা। নদী দুটির উপরে যে ব্রিজ, সেটা ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ নদীতে নোংরা ফেলতে না পারেন। সচেতনতার বার্তা দিয়ে বোর্ড বসিয়েছে পুরসভা। নদী দূষণের বাইরে আসার জন্য এটা বিশেষজ্ঞরা দেখেছেন যে শিলিগুড়িতে নদীগুলোর দূষণের পরিমাণ অত্যন্ত বেশি। সেই দূষণের পরিমাণ আমরা কমাচ্ছি এবং এই দূষণের পরিমাণ আরো কমার ক্ষেত্রে একটা আমরা নির্ণায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা নিতে যাচ্ছি। ফুলেশ্বরী, জোড়াপানি, এই দুই নদীর পাড়েই অসংখ্য ঝুপড়ি। পুরসভার দাবি এসবই অবৈধ। 3-4টে নদী, শিলিগুড়ি শহরে খুব বড় বেশি নদী নেই। মূল নদী মহানন্দা, এর সাথে হচ্ছে ফুলেশ্বরী। এটা একটা অপ্রশস্ত ড্রেনের আকার নিয়েছে
এনক্রোচমেন্ট হতে হতে সেখানে খাটা পায়খানা, সেখানে বেআইনি ঘর বাড়ি ইত্যাদি, সেই জায়গাগুলোকে আমরা ঠিকঠাক করছি। একসময় ফুলেশ্বরী ও জোড়াপানিতে নদীয়ালি মাছ পাওয়া যেত, এখন সেই জলে মশার লার্ভা আর আবর্জনা। নদী নাই, এখন নালাই বলা চলে। মাঝে মাঝে কর্পোরেশন দিয়ে পরিষ্কারও করেন, বাড়ির আশেপাশে যারা আছে নাই তারা নদী ফেলাই আবর্জনা ভরিয়ে যাচ্ছে। শিলিগুড়ির নোংরা মেশে ফুলেশ্বরী এবং জোড়াপানিতে, দুই নদীরই প্রাণ ওষ্ঠাগত। তারা বাঁচতে চায়, শিলিগুড়ি পুরসভাও চাইছে দুই নদীকে নতুন জীবন দিতে। নদী সংস্কারের পাশাপাশি পারও সাজিয়ে তুলতে চাইছে তারা। ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থ বরাদ্দ করেছে এবং সেই মতোই কাজ হবে জানিয়েছেন মেয়র গৌতম দেব, আর তাকে কিন্তু স্বাগত জানিয়েছেন শহরবাসী থেকে পরিবেশ প্রেমীরা। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।